नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल कुकिंग उइथ तनु अनु रान्नाघरे आपनादेर स्वागत। आज के आमरा देखबो आलू दिए खूबई सहज एक डिमेर कषा रेसिपि। एटी खूब सहजेई आपनारा बाड़ीते तैरी करते पारबेन। आमी जेभाবে करছি ठीक সেইভাবেই, সুতরাং ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। তার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। এই রেসিপিটি করার জন্য আমি প্রথমে একটি কড়াই নেব। কড়াইতে পরিমাণ মতো জল আর 2 চামচ ভিনেগার দিয়ে দুটো মিডিয়াম সাইজের আলু আর 6 পিস ডিম সিদ্ধ করে নেব। আলু আর ডিম সিদ্ধ হয়ে গেলে একটু ঠান্ডা করে ডিমের খোসা ছাড়িয়ে নেব। একটি ছুরি দিয়ে ডিমের ওপর কাটিং করে দেব, যাতে ডিমের ভিতর মশলা প্রবেশ করতে পারে। ডিমগুলোকে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে লো টু মিডিয়াম হিটে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এবার একটি কড়াই নেব। কড়াইতে 2 চামচ মতো তেল দেব। তেল গরম হয়ে গেলে এখানে ফোড়নের জন্য দেব 2টো এলাচ, 1টা লবঙ্গ, 1 টুকরো দারচিনি, 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা। এগুলো থেকে একটু ভাজা ভাজা গন্ধ ছাড়লে এখানে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেলে এখানে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। টমেটোটা ভালো করে আদা রসুনের সাথে মিক্স করে নেব। 2 মিনিট পর যখন মশলা থেকে তেলটা সেপারেট হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো, যেটাকে আমি স্ম্যাশ করে কড়াইতে অ্যাড করে দেব। আর সাথে দেব পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফর কালার, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে মিক্স করে নেব। আলুটা মশলার সাথে পুরোপুরি ড্রাই হয়ে গেলে এখানে অ্যাড করে দেব কাজু আর চালমগজ পেস্ট। আমি আগে থেকেই 6 পিস কাজু আর 2 চামচ চালমগজ ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছিলাম। আর সাথে দেব পরিমাণ মতো জল। এগুলোকে ভালো করে মিক্স করে নেব আর ঢাকা দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। 2 মিনিট পর তরকারিটা ফুটে উঠলে এখানে ডিমগুলো অ্যাড করে দেব। ডিমগুলো অ্যাড করার পর তরকারিটি আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। 2 মিনিট পর ওপর থেকে ধনিয়া পাতা কুচি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। নাও ইট ইজ রেডি টু সার্ভ। এটি ভাত, রুটি, পরোটা উভয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করতেই পারেন। এটি খেতে হয়েছিল খুবই সুন্দর। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওয় নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।